হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর এদিকে দেখো ঘড়ির কাঁটা রাত 2টোর ঘরে। তো আর এদিকে আমাদের সমস্ত লাগেজ ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তার কারণ হচ্ছে সৌগতর অফিস ওয়ার্কের জন্য আমরা বেশ কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি। তো সেই জন্য এখানে মোটামুটি কতগুলো প্যাকিং লাগেজ হয়েছে দেখ। কমপ্লিট, আর কয়েক ঘন্টার মধ্যেই আমাদের ফ্লাইট। তো তাই একটু মানে মাঝরাতে উঠে পড়েই আমাদের রেডি হতে হচ্ছে, কারণ আমাদের ফ্লাইট ও সকাল এখানেও একটা 7টা 20 রয়েছে। নাগাদ। আর যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট মোটামুটি 3 আওয়ার্স আগে এয়ারপোর্ট পৌঁছতে হবে, তাই এত রাতে উঠে রেডি হওয়া। তো যাই হোক, মোটামুটি রেডি। তো চলো কোথায় আস্তে যাবে? আস্তে এবার রেডি হয়ে এয়ারপোর্টের দিকে বেরোবো। যেহেতু বেশ লম্বা টাইম বাড়িতে থাকবো না, প্রায় 1 বছরের বেশি, তো সেই জন্য বাড়ির সমস্ত কিছুও ভালো করে কাভার করা, প্যাকিং করা, সেইগুলোরও একটা বিশাল ঝামেলা ছিল। তো সারাদিন এইসব প্যাকিং করে ফাইনাল প্যাকিং কমপ্লিট করার পরে যে সময় রেডি হওয়ার টাইম, এই সময় মনে হচ্ছিল যে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, টায়ার্ড হলে তো চলবে না, ফাইনালি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। গাড়ি চলে এসেছিলো, গাড়িকে আমরা আগে থেকেই বলে রেখেছিলাম, কারণ এত রাতে উবার মাম্মা, বা ওলার কোনো রিস্ক আমরা নিইনি, আগে থেকেই বলে রেখেছিলাম। তো তো ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর এখানে ট্রলিতে আমাদের লাগেজগুলো সব ভরেও নিয়েছি। কিন্তু এবারে আমাদের এত বেশি পরিমাণ লাগেজ ছিল, এত এদিকে বেশি, এসো, যেহেতু ট্রলির কাছে দাঁড়াও। আসলে মানে 3 জনের লাগেজ, সেই হিসেবে ঠিকই আছে লাগেজ, কিন্তু যেহেতু মিঠাই ওর নিজের লাগেজ তো নেওয়ার মতন এখন হয়নি, ওর লাগেজটাও আমাদেরকে আর কি নিতে হচ্ছে বলে লাগেজের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে। কারণ কেবিন লাগেজ, চেক ইন লাগেজ, সব লাগেজই ওর আলাদা আলাদা ছিল। তো সেইগুলো নিজেদের লাগেজ নেওয়ার পরেও যখন সেই লাগেজগুলো নিয়ে, এটা অনেকটা হয়ে গেছে, মানে আমাদের কন্ট্রোল করতে সত্যি খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো ভেতরে চলে এসেছি। তো আপাতত চলো লাগেজগুলোকে ভেতরে ঢুকিয়ে দিই, কারণ যতক্ষণ না এই বড়ো লাগেজগুলোকে ভেতরে দিয়ে দিতে পারছি, মানে ঝাড়া হাত পা হওয়া যাবে না। মাম্মা, তোমায় কেমন করে চেক করলো? কেমন করে চেক করেছে আন্টিটা? এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, বুঝলে? তারপরে আমাদের ফ্লাইট আসবে, আমরা তারপরে উঠবো। ফ্লাইট মানে মানে প্লেন। তুমি তো ফার্স্ট টাইম উঠবে, কেমন লাগছে তোমার? না লাগে মজা লাগছে? হ্যাঁ। পেনে পরে পেনে চিপি আছে। লাগেজ টাগেজ ঢুকিয়ে দেওয়ার পরে আমরা এখানটায় বসে ওয়েট করছিলাম, কিন্তু এখনও বেশ অনেকক্ষণ বাকি আছে। আর এদিকে আমার মেয়ের মোটামুটি হয়ে গেছে, এত ঘুম পেয়েছে যে মাম্মা, ওখানেই ঘুমিয়ে পড়েছিল। তো এইসব করতে করতেই ঘুম ফ্লাইটের ভেঙেছে? বোর্ডিং শুরু হয়ে যায়, আর আমরা দেখো উঠে পড়েছি, আর ও এখনও হাই তুলছে। তো যাই হোক, চলো আমাদের যাত্রা শুরু হচ্ছে, দুগ্গা দুগ্গা বলে রওনা দিই। ঘুম হয়ে গেছে তো। ফ্লাইট ছেড়ে দেওয়ার পর আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে। আর এদিকে মিঠাই দেখো আবারও ঘুমিয়ে পড়েছে, আর কি ও ব্রেকফাস্ট করতে পারবে না, এত ডিপলি ঘুমোচ্ছে। তো আমরাই ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর ওরটা প্যাকিং করে নেব, কারণ এয়ারপোর্টে নেমে খাইয়ে দেবো, কারণ ওর ওঠার মতন একদমই কন্ডিশন নেই, পুরো ডিপলি ঘুমোচ্ছে। তো আমরা দিল্লি পৌঁছে গেছি, আর ফ্লাইট থেকে নেমেও গেছি। তো নেমেই মিঠাইয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, পেছনে কারণ ও দেখেছিস আয়না? ব্রেকফাস্ট তো তখন করেনি, তোমরা দেখলেও কীভাবে ঘুমোচ্ছিল। তো সেই জন্য ওকে নেমেই প্রথমে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি, আর আমরাও একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, আর মিঠাইকেও একটু ফ্রেশ করিয়ে দিয়েছি। তো দিয়ে এবার আমাদেরকে আমাদের যে টার্মিনাল থেকে ছাড়বে, তো সেদিকেই যাচ্ছি। সেটা বেশ খানিকটা দূরে এখান থেকে, আর আমাদের কাছে হ্যান্ড লাগেজও মোটামুটি 3টে ছিল, কারণ আমার নিজের একটা, সৌগতর একটা, আবার মিঠাইয়ের একটা। তো মিঠাইয়েরটা যেহেতু ও নিতে পারছে না, ওটা উল্টে পাল্টে আমাদেরই নিতে হচ্ছে, প্লাস আমাদের একদম যে হ্যান্ড লাগেজ, মানে একদম ছোট ব্যাগ যেগুলো ছিল সেগুলো, তারপরে জ্যাকেট, সব কিছু মিলিয়ে হাতে এত জিনিস যে আমাদের এয়ারপোর্টের এই দিক থেকে ওই দিকে যাওয়াটাই একটা বিশাল কাজের মতো হয়ে দাঁড়িয়েছে, মানে খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তো চলো এ মাথা ও মাথা একদম পার করে চলেছি আমাদের ওই যে টার্মিনাল থেকে ছাড়বে সেই টার্মিনালের দিকে। এখনও পৌঁছায়নি, এখনও বেশ অনেকটা যেতে হবে।
কি করছো নিচে? নোংরা নোংরা নোংরা, ডোন্ট টাচ। তো আমরা আবারও ফ্লাইটে উঠে পড়েছি। এবার আমরা একদম সোজা বার্মিংহামের ফ্লাইটেই উঠেছি। তো এবারে আমাদের আর উইন্ডো সিট আমরা পাইনি মিঠাই, সেজন্য একটু মন খারাপ ছিল। তো কিচ্ছু করার নেই, ম্যাক্সিমাম মানে সব ফুল হয়ে গেছিলো। আমরা ট্রাই করেছিলাম বাট হয়নি। তো যাই হোক, কিচ্ছু করার নেই। তো চলো এই মিডিল রোতে বসেই এখন যেতে হবে। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণের মধ্যে আমার মেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, হয়তো ট্রাভেলের যে মানে জার্নি করার যে টায়ার্ডনেস, সেটার থেকেই বোধহয় ও এত ঘুমিয়ে পড়ছিল। আর রাতেও একটুখানি ঘুমিয়েছে কম, একটা এক্সাইটমেন্ট ছিল, সব কিছু মিলিয়ে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিল ঘুম থেকে, সেটাও একটা ব্যাপার। তো জোর করে ওকে ঘুম থেকে তুলেছি, কারণ বারবার ঠান্ডা হয়ে যাওয়া খাবার, কারণ এখানে যা চিল্ড এসি, খাবারগুলো একদম ঠান্ডা জল হয়ে যাবে বলে ওকে ডেকে আর কি তুলে খাইয়ে নিলাম। তো পরপর দুটো মিল এখানে দিয়েছিল আর কি। মোটামুটি 9 ঘন্টার জার্নি ছিল এটা পরের ফ্লাইটে। তো লাঞ্চ আর ডিনার দুটোতেই ও দুবারই ঘুমোচ্ছিল, জোর করে তুলে আর কি ওকে খাইয়েছি। তো যাই হোক, ফাইনালি দেখো আমরা নেমে গেছি। আর নামার পরে আমাদের মেন এনার্জি সব লস হয়ে গেছে ইমিগ্রেশনের লাইন দিতে গিয়ে। তো যাই হোক, সেসব কমপ্লিট করে আমরা লাগেজ নিতে চলে এসেছি। আর মিঠাই প্রথমবার যেহেতু ফ্লাই করেছে, এবার ওই লাগেজ আসাটাতে ওর বিশাল এক্সাইটমেন্ট ছিল, মানে একটা করে নিজের লাগেজ দেখতে পেয়ে ওর ভীষণ আনন্দ হচ্ছিল। তো যাই হোক, লাগেজ কালেক্ট করে একটা ট্যাক্সি আমরা ধরেছি, গাড়ি পেয়ে গেছি। আর দেখো সব লাগেজ ওখানে তুলে নিয়ে আমরা মোটামুটি চলেছি আমাদের ফ্ল্যাটের দিকে, যে বাড়িটা আমরা রেন্টে নিয়েছি ফ্ল্যাটটা, তো সেই অ্যাড্রেসের দিকে আমরা চলেছি। তো ফাইনালি আমরা ফ্ল্যাটে পৌঁছে গেছি। তো ওনারের কাছ থেকে সব কিছু মোটামুটি হ্যান্ড ওভার হওয়ার পরে, উনি চলে যাওয়ার পরে আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আমার হাজব্যান্ডের মানে সৌগতর এক বন্ধু বলা যেতে পারে, কলিগ বলা যেতে পারে পুরনো, তো সেও যেহেতু এখানেই থাকে, তো সে আবার আমাদেরকে, আমরা এতটা ট্রাভেল করে আসবো, কি খাবো না খাবো, সেই জন্য তার ওয়াইফ আর কি আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল। তো ভীষণই সুন্দরভাবে মানে এত কিছু রান্না করে পাঠিয়েছে এবং এত মানে ভেবেছে আমাদের জন্য, মানে সেটা এখন মানে সাধারণত হয় না। তো খুব সুন্দরভাবে গুছিয়ে এত সুন্দরভাবে খাবার পাঠিয়েছে, মানে ভীষণই ভালো লেগেছে আমাদের প্রথম এখানে এসে। কি করব না করব, কারণ এতটা সত্যি ট্রাভেল করার পরে কতটা রান্না করার এনার্জি পেতাম জানি না। যাই হোক, পাঠিয়ে দিয়েছে। তো সেই খাবারগুলোই আমি আনপ্যাক করছিলাম। তো ওরা পাঠিয়েছিল ডাল, আলু ভাজা আর চিকেন। তো সিম্পল, বাট ওই সময় এবং খাবার অনেকটা পরিমাণে দিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে দিয়েছে, যেটা আমাদের মানে ডিনারে শেষ করা সম্ভব না। এটা বোধহয় কালকে লাঞ্চেও হয়ে যাবে।